দিদা এসছে বাবু, যাও খোলো, দরজা খোলো। এসো, কোলে চেপে যাও, দিদার কোলে চাপো, চলে এসো। এসো, ওখানে দাঁড়াও একবার। সকাল সকাল চান করে নিয়েছো। সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমরাও খুব ভালোই আছি। আজ তো নববর্ষ, শুভ নববর্ষ জানাই সকলকে। বড়দের আমার প্রণাম, আর ছোটদের ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সারা বছরটা সকলের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন সবাই। তো এই যে স্নান হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল মা ছেলের। তো স্নান করে ছেলে নতুন জামা পরে নিয়েছে, আমিও নতুন একটা নাইটি পরেছি, কারণ ভাবলাম প্রথমে যে একটা কুর্তি পরি, কিন্তু কুর্তি পরে তো কাজ করা যায় না। এরপর বাড়িতে অনেক কাজ পড়ে আছে, রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য নতুন নাইটিটাই পরলাম আর কি। এরপর বাড়িতে পুজো হবে। নববর্ষ, আমার পুজো করবো। এই যে নববর্ষের পুজো শুরু হয়ে গেছে, মানে বাড়িতে সাধারণভাবেই আর কি। প্রথমে ছোট করে একটুখানি পুজো করে তারপর ও অফিস যাবে, ওর অফিস আছে, ছুটি নেই। ছেলের আজকে ছুটি, তো ছেলেও বাবার সাথে বসে এখন পুজো করছে দুজনে। সকাল সকাল উঠে ছেলে ওর জন্য স্নান করে নিয়েছে। ছেলে পুজো করতে খুব ভালোবাসে, মানে ও খুব অনুকরণ প্রিয়। বাবা যেমনভাবে পুজো করে ও ঠিক তেমনভাবেই পুজো করে। সমস্ত ফল ফুল সব কিছুকে সিঁদুর লাগিয়েছে, আবার আমাকে সিঁদুর লাগাতে এসছে। নিজের টিপটাই কীরকম হয়ে গেল। তো যাই হোক, এইভাবেই কাটছে আর কি দিনকাল। ও হ্যাঁ, আমাদের ঠাকুরের সিংহাসনটা কত উঁচুতে দেখুন তোলা আছে, তার কারণ হচ্ছে আমার ছেলে। মানে হাতের কাছে যা থাকেও নিয়ে দৌড়ায়। নিচু করে যদি রাখা হয় নিচে বা বড় সিংহাসন করলে, ও নিয়ে ঠাকুরগুলোকে পেরে পেরে নিয়ে দৌড়ে পালায়। তো সেই জন্য ছেলের ভয়ে ওই দূরে ওপরে ঠাকুরের সিংহাসন রাখা আছে। যাই হোক, ওরা বড় হোক ছেলে মেয়ে, তারপরে ভালোভাবে আবার ঠাকুরের সিংহাসন বানানো হবে বড় করে, বা নিচের মধ্যে। এখন ছেলের ভয়ে ওভাবেই পুজো পাঠ করা হয় আর কি। তো এই যে পুজো হয়ে গেছে কমপ্লিট, এখন বর অফিস যাবে। এরপর ও ওই যে ঘরে ফ্ল্যাটের সামনে স্বস্তিক চিহ্ন আঁকছে। তো বেশ ভালোই লাগলো। সকালবেলাটা পুজো দিয়ে শুরু হলো, মানে নর্মালভাবেই প্রত্যেক দিনই ও স্নান করে অফিস যাওয়ার আগে পুজো করে যায়। তো আজকেও সেরকমই নববর্ষের দিনে সকাল সকাল পুজো হয়ে গেল। এরপর আমি চলে এলাম রান্নাঘরে, মানে টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের সবার। প্রসাদ খেয়ে আমি রান্নাঘরে এলাম। এবার রান্না করব, আজকে মাটন হবে, সেজন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাত হয়ে গেছে, আজকে সিম্পল রান্নাবান্না হবে। ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়েছে, আর সবজি দিয়ে ছেলের জন্য ডাল করেছি, আর মাটনটা হবে, আর হচ্ছে চাটনি। তো এই আর কি, ফোড়নটা দিয়ে নিয়ে এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেলে তারপর মশলা দিয়ে কষিয়ে নেব। আজকে সময় হাতে কম ছিল, দেরি করে শুরু করেছি রান্নাবান্না, তো সেই জন্য মাংসটা আর ম্যারিনেট করে রাখা হয়নি, একেবারেই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। তারপর ভালো করে কষানো হয়ে গেলে স্টিম দিয়ে দেব। তো আর ছেলে মেয়ে ওদিকে খেলা করছে, মায়ের কাছে রয়েছে। মা এসেছে যেহেতু চলে এসেছে। তো এই যে নতুন বেড কভার পেতে দিয়েছি নববর্ষের দিনে, আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে নতুন জামা পরিয়ে, আর হাতেই বালাগুলোর বাবা কিনে এনে দিয়েছে ওর জন্য, ওর উপর হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো এই যে, আর এদিকে প্রেসার কুকারে স্টিম পড়ে গেল, রান্না কমপ্লিট। বাবু কুকা বাবু কুকা কুকা বাবু কুকা বলি কুকা দিরা পিত্তি বুড়ি কই বাবলে বাবলে
তুমি নতুন চুড়ি পরেছো, নতুন জামা পরেছো, শুভ নববর্ষ। কই আধিরা, আধিরা কই, আদিলা কই, কই 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 ডিপ, কই 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 ডিপ, কই 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 ডিপ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।